হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সিনারটা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন হট টপিক নিয়ে একটা আলোচনা করতে শুরু করব। আজকে একটা নিউ একটা টপিক, প্রচুর এক্সাইটমেন্ট রয়েছি, কেননা এই ভিডিওটা আমাকে অনেক আগে করা উচিত ছিল। আজ এই ভিডিওটা সকাল সকাল করলে খুবই ভালো হতো, কেননা আজ লেট হয়ে গেল একটু। যাই হোক, অনেক একটা কারণে, একটা নির্দিষ্ট কারণে লেট হয়ে গেল। তো আজ যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে শাহরুখ খানের হচ্ছে কিং সিনেমাটা নিয়ে। হ্যাঁ, আফগান 2রা নভেম্বর 2nd নভেম্বর শাহরুখ খানের বার্থডে থাকে। তো সেই বার্থডেতে শাহরুখ খানের যে মান্নাতের ব্যালকানিতে শাহরুখ খান একবার হলেও আর কি অডিয়েন্সদের, তার ফ্যান্সদের দেখা দেয়। তো তার ফ্যান্সেরা অধীর আগ্রহে শাহরুখ খানের জন্য ওয়েট করে থাকে। অনেক ফ্যান্স রয়েছে, অনেক দিন ধরে, অনেক মাস ধরে তারা ওয়েট করে থাকে তো শাহরুখ খান একটুখানি ঝলক পাওয়ার জন্য। তো এই দিনে শাহরুখ খান কোনো না কোনো আর কি টিজার বা কোনো আর কি সিনেমার টিজার হোক, অ্যানাউন্সমেন্ট রিলিজ করে থাকে। একটা সিনেমা রিলিজ হয়েছে, মানে সিনেমা রিলিজ বলছি, কিং যে সিনেমাটা, সেটার টিজার রিলিজ হয়েছে, বা টিজার বলবো না, আমি এটা অ্যানাউন্সমেন্ট বলবো। তো সেটা অ্যানাউন্সমেন্ট রিলিজ হয়েছে, জাস্ট সেটা দেখলাম। তো সেটাই আজকে রিভিউ করতে চলেছি যে অ্যানাউন্সমেন্টটা কীরকম লাগলো। তো তোমাদের কেমন লেগেছে, তোমরা যদি দেখে থাকো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এটা যে ডিরেক্ট করেছে সিদ্ধান্ত, যাকে আমরা কাজ করেছে পাঠানে বলি, বা আরও কিছু সিনেমাতে আছে, যেটা হচ্ছে সিদ্ধান্তের সঙ্গে শাহরুখ খান কাজ করেছে। তো পাঠান যেই সিনেমাটা, সেটা হচ্ছে ওয়াইআরএফের সঙ্গে একটা ইউনিভার্স ছিল, একটা স্পাই ইউনিভার্স ছিল একটা, ওয়াইআরএফের সঙ্গে এটা যুক্ত। তো ওই সিনেমাটা যদি বলি, ওটা পুরোপুরি আলাদা। আর এই সিনেমাটা যদি বলি কিং, তো এই সিনেমাটা পুরোপুরি আলাদা। আর আমরা তো জানি 2023 সালে শাহরুখ খান একটা নয়, শুধু পাঠান নয়, তিনটে সিনেমা নিয়ে হচ্ছে একটা বক্স অফিস পুরো ব্লাস্ট করে দিয়েছিল। হ্যাঁ, পাঠান, জওয়ান, ডাঙ্কি, এই তিনটের কথাই বলছি। যে পাঠান, কারোর ডাঙ্কিও ভালো লেগেছে, অনেকের বেশি ভালো লেগেছে জওয়ান। তো আমার যদি বলি, তিনটের মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে জওয়ান। তো সিনেমাটা অনেকটা, কিংটা ঠিক ওরকমই লাগছিল, জওয়ানের মতনই লাগছিল অনেকটা। মানে জওয়ান পুরোপুরি আমি বলবো না, কেন জওয়ানের ডিরেক্টর আলাদা ছিল, জওয়ানের ডিরেক্টর অ্যালি ডিরেক্ট করেছিল ওটা। দেখেছিলাম সিনেমাটা, তো জাস্ট অসাম ছিল। আর ওটা শাহরুখ খানকে এখনো পর্যন্ত অ্যাটলি একমাত্র আছে যে শাহরুখ খানকে একটা নতুনভাবে প্রেজেন্ট করেছে। অন্য কোনো ডিরেক্টর কিন্তু সেরকমভাবে করতে পারেনি। হ্যাঁ, আমি যদি বলি সিদ্ধার্থ পাঠানো করেছে, না, আমার কাছে তো সিদ্ধার্থ পাঠানে যেরকমভাবে কামব্যাক করেছে, সেরকমভাবে কামব্যাক ওটাকে অতটাও কামব্যাক বলা যায় না। তবে হ্যাঁ, পাঠান যে সিনেমাটা যেটা বক্স অফিসে যেটা ভালো ফল করেছে, তবে ওটা সিনেমাটা ভালো কিন্তু নয়, সেটার উপর বিচার করে কিন্তু নয়। কারণ সিনেমাটা হচ্ছে ফার্স্ট একটা সিনেমা ছিল শাহরুখ খান, যেটা অনেক বছর পর শাহরুখ খান, মানে আফটার একটা কি একটা করোনা, যেটা একটা কামব্যাক আমরা দেখতে পারি। এবং অনেক বছর শাহরুখ খান টানা গ্যাপ নিয়েছিল, সেটার পরে আবার শাহরুখ খানের একটা প্রথম আর কি কামব্যাক হয়েছিল 2023-এ পাঠানের হাত ধরে। তো ওই সিনেমাটা পুরোপুরি যে খুব, মানে প্রচুর ভালো লেগেছে। এবারে জওয়ানকে ছাপিয়ে গেছে তাও বলবো না আমি। তো পাঠান সিনেমাটা দিক থেকে সেরা। তো পাঠান সিনেমাটা আমি তো বলবো, যদি এখন রিলিজ হতো তাহলে সিনেমাটা অতটুকু কামাতে পারতো না, যেটা তখন কামিয়েছে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি যেটা নিয়ে কথা বলতে চলেছি, যে কিং নিয়ে। তো কিংয়ের যখন অ্যানাউন্সমেন্টটা শুরু হয়, একটা আইল্যান্ড দেখায়, যে আইল্যান্ডের পাশে একটা, মানে একটা ভয়ানক একটা ডার্ক সাইড দেখানো হয়েছে, একটা ডার্ক মোমেন্ট দেখানো হয়েছে। ডার্ক মোমেন্টের মাধ্যমে, একটা ডার্ক সাইটের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়েছে। চারিদিকে সমুদ্র উথাল পাথাল করছে, একটা আইল্যান্ড, যেখানে শাহরুখ খানের ডায়লগটা প্রেজেন্ট করা হয়েছে। শাহরুখ খান বলছে যে কিতনে কো खून किया याद नहीं है, अच्छा लोग या बुरा लोग कभी पूछा नहीं, आँखों में एहसास देखा, चेहरे में आखिरी सांस था, उसकी वजह था सिर्फ एक। তো এই যে ডায়লগটা, যে কতজনকে যে মেরেছি আমার মনে নেই, ভালো লোক ছিল, কে খারাপ তাও জিজ্ঞেস করিনি, শুধুমাত্র মেরে গেছি। মানে একটা ব্রুটাল একটা অ্যাকশন হতে চলেছে, যেটা ডায়লগটার মাধ্যমে বা যেটা আমরা দেখে বুঝতে পারছি, অ্যানাউন্সমেন্টটা দেখে যেটা বুঝতে পারছি, যে খুব ভালো একটা ব্রুটাল একটা অ্যাকশন হতে চলেছে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো যদি দেখি, অ্যাকশন সিকোয়েন্সগুলোর কথা বলি, জাস্ট অসম। তো এরকম শাহরুখ খানের ডায়লগটা জাস্ট, মানে এটাই প্রমাণ করে দিয়েছে যে শাহরুখ খান, মানে পাঠান কি জওয়ান কি, ওগুলোরও বাপ হতে চলেছে হচ্ছে কিংয়ের শাহরুখ খান। কারণ এটা শাহরুখ খান যেটা সাইকো একটা ম্যাডেস বা একটা ব্যাডেস লুক যদি বলি, সেটা তো লুকটা দেখেই বোঝা যাচ্ছে, এটা সুগার ড্যাডি টাইপস। আমার যেটা মনে হচ্ছে যে এটা, মানে একটা একজন 59-60 এজের একটা লোক, সে কীভাবে অভিনয় করছে, যেখানে 22-23 বছরের ছেলেদেরই আর কি আমাদেরকে দেখে ওল্ড মনে হয়।
বা অনেকে তো কী বলে মাথায় কী বলে চুলও পড়ে যায়, সেখানে শাহরুখ খানের মতো একজন ভালো একজন অভিনেতা, একজন মানে তাকে কী বলবো, ভালো অভিনেতা বলাটা কোনো উচিত নয়, কেন ওটা আমারই একটা খারাপ মানে সেটা ঠিক হবে না, কেননা উনি হচ্ছেন একটা ইউনিভার্স বলা যেতে পারে। তো ওনাকে দেখে জাস্ট মানে লুকটা দেখে ওনার পুরোপুরি ছিটকে যাওয়ার মতো। আর এই যে ডায়লগটা যে প্রেজেন্ট করেছে, ডায়লগটার মাধ্যমে পুরোপুরি বোঝা যাচ্ছে যেটা পুরো ব্রুটাল একটা সিনেমা হতে চলেছে, যেখানে না তো এটাতে নাকি সোহানা খানও রয়েছে, আই থিঙ্ক যতদূর সম্ভব এখানে অভিষেক বচ্চনও রয়েছে, জ্যাকি শ্রফ রয়েছে, রাঘব রয়েছে, আরও অনেকে রয়েছে, তারকারা রয়েছে যারা এই সিনেমাতে আর কি কাস্টে আছে। তাদেরকেও আমরা দেখতে পাবো, তাদেরকে নতুন লুক খুব তাড়াতাড়ি আসতে চলেছে, 2026 রিলিজ হবে সিনেমাটা। তো সিনেমাটার মধ্যে আরেকটা যেটা জিনিস যেটা আমার ভালো লেগেছে খুব, যে যখন একটা জেল থেকে শাহরুখ খান আর কি এন্ট্রি হয়, যখন আর কি মানে আসে আর কি, একটা কাঁধে একটা ব্যাগ নিয়ে, চোখে একটা সানগ্লাস পরে, জাস্ট একটা সুগার ড্যাডি একটা লুক নিয়ে, একটা গ্রে কালার হেয়ার স্টাইল, জাস্ট অসম, একটা জ্যাকেট পরেছে, ব্লু রঙের একটা টি শার্ট পরেছে, একটা প্যান্ট, মানে দেখে একটা গুঁজে, যেমন শাহরুখ খানের একটা আমরা দেখে এসেছি, শাহরুখ খান অনেক যেমন হ্যারি মিট সিজলেও আমরা দেখে এসেছি, যেমন একটা লুক ছিল শাহরুখ খান, মানে লুক বলতে গেলে একটা ড্রেস ছিল। তো এই ড্রেসটা অনেকে নাকি বলছে কপি করেছে কোথা থেকে, আমার তো মনে হয়নি, কেননা শাহরুখ খানের আগেও এরকম ড্রেস পরে সিনেমা করেছে, বা কোনো অ্যাক্টিং বা কোনো সিনেমা আমরা দেখেছি শাহরুখ খানের। তো ওই যে আসছে, ওই যে ওইখানে যে ওয়াকটা জাস্ট অসাধারণ, ছিটকে যাওয়ার মতো, মানে গুজবাম্পস দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে গাইস, এত সুন্দর লাগছে ওটা। এবং যখন ওই সিনটা, এবং তারপরে মুখে তাস নিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে একটা লোকের, মানে একটা তবে সিনেমাটা দেখলেই বোঝা যাবে, তার আর কি একটা তরোয়াল দিয়ে তার আর কি মুখ দিয়ে দাঁতটা কেটে, যখন ওই সিকোয়েন্সটা, ওই সিনটা, ওই দাঁতগুলো যখন উপর দিকে যখন উঠলো, গোল্ডেন কালারের আর কি দাঁতগুলো, তো ওই সিনটা জাস্ট অসাম করেছে। বা এটাও হতে পারে যে এই অ্যানাউন্সমেন্টটা সিনেমাটার সঙ্গে কোনো যুক্তই নয়, হতে পারে একটা আলাদাভাবে এটা তৈরি করা হয়েছে, যে যাতে আর কি মানে জাস্ট একটা অডিয়েন্সদের বা ফ্যান্সদের একটা এক্সাইটমেন্ট তৈরি করার জন্য হতে পারে। যেমন আমরা জামানো দেখেছিলাম, যেমন একটা সিন প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট একটা এসেছিলো, যেটা পরবর্তীকালে দেখা গেছে যে ওই সিনটা সিনেমার সঙ্গে কোনো যুক্তই নয়, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট যে যেমন আসতে চলেছে, ঠিক আছে, অ্যালি একটা ব্যানারে তৈরি যেমন আসতে চলেছে, যেখানে শাহরুখ খান, নয়নতারা এবং দীপিকা পাদুকোন এর অভিনয় করতে চলেছে, এবং এরকম একটা অ্যানাউন্সমেন্ট একটা এসেছিলো, যেখানে শাহরুখ খানের একটা ডায়লগ, একটা ভয়ানক একটা ছিল, শাহরুখ খানের মুখটা ঢাকা, যাই হোক এরকম একটা এসেছিলো জওয়ানে আমরা দেখেছি। তবে সেরকম আর কি পাঠানো কিছুটা একটা এসেছিলো একটা সিন, যারা লম্বা চুল ছিল শাহরুখ খানের, যখন একটা হেলিকপ্টার থেকে একটা নেমে, তো ওটা একটা, তবে এগুলো অতটাও আর কি গুজবাম্পস ছড়ায়নি যতটা এটা ছড়াচ্ছে, এটা লিটারেলি এটা জাস্ট এটা ছিটকে দেওয়ার মতো। এবং শেষে যখন ওই বললাম যে তাসটা নিয়ে যখন ওই নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এরকমভাবে, যখন বললো যে ডর নিয়ে দিয়ে সাকে, তো ওই যে সিনটা জাস্ট, এবং যে কিং, মানে যেমন নাম তেমন কাম, কথাতেই আছে না, শাহরুখ খান হচ্ছে যেমন নাম যে শাহরুখ খান, কিং খান, তো সেরকম এই সিনেমাটা যে কিং, তো এই সিনেমাটা একমাত্র ওনাকেই করতে হতো, কারণ ওনার ধরেই এই সিনেমাটা মানাতো। তো জাস্ট অসাম লেগেছে আমার, গুজবাম্পস দিচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে, যখন বললো ইটস এ শো টাইম লাস্টে, তো আমি ওটাই ভাবছি যে কবে সিনেমাটা, যে এখন পপকর্ন আর হাতে কোকোলা নিয়ে কি বসে পড়ি সিনেমাটাকে এনজয় করার জন্য, তো কবে রিলিজ হবে? 2026 আই থিঙ্ক রিলিজ হবে, যেটা আমরা দেখেই বুঝতে পেরে গেছি যে শাহরুখ খান যখন এটা তার উপর দিয়ে একটা দেখায় যে 2026, তো 2026 এটা এই সিনেমাটা রিলিজ হতে চলেছে, এটা নিয়ে প্রচুর এক্সাইটেড। তো আমি যদি অ্যানাউন্সমেন্টে যদি বলি, আমি পুরো 5 স্টারের মধ্যে পুরো 5 আউট অফ 5। তো আপনারা কী দেবেন, এবং আপনারা অ্যানাউন্সমেন্টটা দেখেছেন নাকি? আই থিঙ্ক আশা করছি আপনারা বা তোমরা দেখেছো। তো যদি দেখে থাকো বা যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেলটা নতুন, আমি তো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইবের জন্যই হচ্ছে এত কিছু পরিশ্রম করে, এত ভিডিও করে, এত এক্সাইটমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন।